फना तो इतना हो जाऊं मैं तेरे ज़ात आली में, फना तो इतना हो जाऊं मैं तेरे ज़ात आली में, जो मुझको देखने उसको तेरा दीदार हो जाए। या रसूल अल्लाह, या हबीब अल्लाह, আপনার উত্তম চরিত্র মাধুর্যে, আপনার উন্নত শিক্ষায়, আপনার উসওয়ায়ে হাসানায়, আপনার সুন্নতে মুস্তাফায় আমি আমাকে এমন ভাবে ফানা করে দেব, এমন ভাবে বিলীন করে দেব, আমার পুরো আপাদ মস্তককে এমন ভাবে সাজিয়ে ফেলবো, যখন কারো নজর আমার উপরে পড়বে সাথে সাথে গুম্বদে খাজরার কথা মনে পড়ে যাবে। قال الله تبارك وتعالى في محكم كتابه المجيد بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءكم برهان من ربكم قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم। আজকে বসে আমরা কত বড় সৌভাগ্যবান হচ্ছি, কত বড় মর্যাদাবান হচ্ছি এবং আল্লাহর দরবারে আমরা কত ফজিলতওয়ালা হচ্ছি, সেটার ঘোষণা আজ থেকে 1500 বছর আগে আমার প্যারা রাসূল আমাদেরকে শুনিয়ে দিয়েছেন। আন মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم خرج على حلقة يعني من أصحابه فقال ما أجلسكم। হযরত সৈয়দনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলছেন এক রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন হুজরা মুবারক থেকে বের হলেন। বের হয়ে মসজিদে নববী শরীফের সাহাবায়ে কেরামের একটা হালাকার মধ্যে উপস্থিত হলেন। হালাকা বৈঠকের মধ্যে, মজলিসের মধ্যে আমার প্যারা রাসূল হুজরা মুবারক থেকে তশরিফ এনেছেন। এই হাদিসটি সহিহ মুসলিম শরীফে 2701 নম্বর হাদিসে পাক, সহিহ নাসাই শরীফের 5441 নম্বর হাদিসে পাক এবং সমস্ত গোটা দুনিয়ার উলামায়ে কেরাম আইম্মায়ে হাদিস এই হাদিসের ব্যাপারে একমত হয়েছেন, এটা পরিপূর্ণ বিশুদ্ধ হাদিস, সহিহ হাদিস। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আমার প্যারা রাসূল আসলেন, এসে নবী মুস্তাফা মজলিসে না বসে সবাই যখন আমার প্যারা রাসূলকে ইজ্জত করে সালাম পেশ করলেন, আমার প্যারা রাসূল বললেন ফাকালা মা আজলাসাকুম, আয় আমার সাহাবীরা কিসে তোমাদেরকে বসিয়ে রেখেছে? তোমাদের মজলিস কেন? বসার পেছনে কারণ কি? আজ তো নামাজ হয়ে গেছে, এশা আমার নবী ইমামতি করেছেন, আপন হুজরায় চলে গেলেন। এদিকে সাহাবায়ে কেরাম মসজিদে নববীর সেহনের মধ্যে বসে মজলিস কায়েম করলেন। আমার প্যারা রাসূল বেশ কিছু সময় পরে হুজরা থেকে বের হলেন, বের হয়ে বললেন মা আজলাসাকুম, হে আমার সাহাবীরা তোমাদেরকে কিসে বসিয়ে রেখেছে? একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের মজলিসের
খোঁজ নেয়ার জন্য স্বয়ং নবী মুস্তাফা হাজির হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু জালাসনা নাদউ আল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদীনিহি ওয়া মান্না আলাইনা বিকা। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম আরজ করলেন, জালাসনা, হে আল্লাহর রাসূল আমরা বসেছি, নাদউ আল্লাহ ওয়া নাহমাদুহু, আমরা আল্লাহর দরবারে দোয়া করার জন্য, আল্লাহর প্রশংসা করার জন্য, আল্লাহর জিকির করার জন্য বসেছি। কেন জিকির করছি? আলা মা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে নিজের দ্বীনের পথে হেদায়েত দান করেছেন। ওয়া মান্না আলাইনা বিকা, এবং আল্লাহ বড় মেহেরবানি করে আপনি নবীকে আমাদের মাঝে প্রেরণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহ যে আমাদেরকে ঈমান দান করেছেন এবং আপনি নবীকে দান করেছেন, সেটার শুকর আদায় করার জন্য আজকে দোয়া মাহফিল এবং জিকিরের মাহফিল সাজিয়ে বসেছি। এরপরে আমার প্যারা রাসূল জিজ্ঞাসা করলেন, ক্বালা আল্লাহুম্মা আজলাসাকুম ইল্লা যালিকা, হে আমার সাহাবীরা কসম করে বলো, এটার জন্যই কি বসেছো? এটার জন্যই কি বসেছো? তোমরা আল্লাহর শপথ করে বলো। তখন সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু আল্লাহ মা আজলাসনা ইল্লা যালিকা, হ্যাঁ হ্যাঁ আল্লাহর রাসূল, আমরা অন্য কোনো উদ্দেশ্যে বসি নাই, আজকের বৈঠক হচ্ছে আপনি নবীকে পেয়ে আমরা খুশি হয়ে আল্লাহর শুকর করার জন্য বসেছি। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা মন ছোট করিও না। ক্বালা আম্মা ইন্নী লাম আস্তাখলিফুকুম তুহমাতাল লাকুম, হে আমার সাহাবীরা আমি তোমাদেরকে অভিযোগ করার জন্য কসম চাই নাই। কারণ কসম চাওয়া হয় কখন? যখন কথার মধ্যে সন্দেহ তৈরি হয়। সত্য মিথ্যা দুটার মধ্যে যখন বান্দা পার্থক্য করতে পারে না, তখনই বলে তুমি কি আল্লাহর ঘরে গিয়ে বসে কথাটা বলতে পারবে? তুমি কি আল্লাহর নামে কসম করে কথাটা বলতে পারবে? তাহলে বোঝা গেল শ্রোতার মনে ওই কথার ব্যাপারে এখনো পরিপূর্ণ বিশ্বাস আসে নাই। এখন কথা হচ্ছে কার সাথে? এখন কথা হচ্ছে সওয়াল করছেন রাসূলুল্লাহ আর জবাব দিচ্ছেন সাহাবিয়ে রাসূল। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। কথা হচ্ছে মসজিদে, এখানে সন্দেহ হওয়ার, মিথ্যা হওয়ার কোনো সুযোগ আছে? আমার প্যারা রাসূল সওয়াল করছেন আর এদিকে সাহাবায়ে কেরাম জবাব দিচ্ছেন। আল্লাহর রাসূল বলছেন কসম করে বলো, এটার জন্যই বসেছো? তারাও বলছেন হ্যাঁ আল্লাহর রাসূল কসম করে বলছি, আপনাকে পেয়ে আমরা খুশি হয়ে আল্লাহর শুকর আদায়ের জন্য বসেছি। তখন আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মা ইন্নী লাম আস্তাখলিফুকুম তুহমাতান লাকুম, হে আমার সাহাবীরা মন ছোট করিও না, আমি তোমাদেরকে মনে কষ্ট দেওয়ার জন্য, অভিযোগ করার জন্য এই সওয়াল করি নাই, কসম চাই নাই, বরঞ্চ ঘটনা অন্য ধরনের হয়েছে। ওয়া ইন্নামা আতানি জিবরিল, সিদরাতুল মুনতাহা থেকে আমি নবীর হুজরা মুবারকে জিবরিল এসে গেছে। আমার হুজরাতে কে এসেছে? জিবরিল এসেছে। ওয়া আখবারানি আন্নাল্লাহা ইউবাহি বিকুমুল মালাইকা, আমার কাছে এসে খবর দিল যে আপনার উম্মতেরা আপনি নবীকে পেয়ে শুকর আদায় করার জন্য মসজিদে নববী শরীফের মধ্যে জিকিরের মাহফিল সাজিয়েছে, আল্লাহর দরবারে দোয়া করছে। এই দৃশ্যটা আল্লাহ দেখে ফেরেশতাদের জলসার মধ্যে, ফেরেশতাদের মাহফিলের মধ্যে আপনার উম্মতদেরকে নিয়ে আল্লাহ বড় অহংকার করছে। তাহলে আজকের এই মজলিস মসজিদে হচ্ছে, আমার নবীর সাহাবায়ে কেরাম মিলাদুন নবী উদযাপন করেছেন মসজিদে বসে বসে, আর সেই মজলিসে সরাসরি তশরিফ এনেছেন নবী মুস্তাফা।
এবং সুসংবাদ দিলেন মিলাদুন নবীর মজলিসে যারা বসে তারা দুনিয়ার মানুষের কাছে এত বেশি সম্মানিত, এত বেশি গণনায় না থাকলো, আল্লাহর দরবারে তারা এত বেশি প্রশংসিত হয়, রবের দরবারে তাদেরকে নিয়ে আল্লাহ অহংকারের আলোচনা করতে থাকেন। তাই আমরা নবীর আগমনে খুশি কিনা? নবীর জিকির মসজিদে হওয়া দরকার আছে কিনা? আমার নবীর সাহাবীরা খুশি হয়েছেন, নবীর সাহাবীরা খুশি হয়েছেন, জিকিরের মাহফিল করেছেন। কেন? কারণ আমাদের মাঝে আমার হুজুর এসে গেছেন। হুজুর গে হ্যাঁ, হুজুর গে হ্যাঁ, হুজুর গে হ্যাঁ, হুজুর গে হ্যাঁ। সবাই একটু বড় আওয়াজে হুজুর গে হ্যাঁ, হুজুর গে হ্যাঁ, হুজুর হ্যাঁ, হুজুর গে হ্যাঁ। फलक के नज़ारों ज़मीं की बहारों, फलक के नज़ारों ज़मीं की बहारों, सभी दे मनाओ हुज़ूर आ गए हैं। उठो गम के मारो चलो बेसहारो, उठो गम के मारो चलो बेसहारो, खबर ये सुनाओ हुजूर आ गए हैं, हुजूर हुजूर आ गए हैं, हुजूर हुजूर आ गए हैं। अनोखा निराला वो ज़ीशान आया, वो सारे रसूलों का सुल्तान आया। বড় করে বলে মারহাবা। অসাধারণ অতুলনীয় সম্মান নিয়ে আমার নবী তশরীফ এনেছেন। নবীর আগে 1,24,000 পয়গম্বর এসেছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ সমস্ত নবীদের সুলতান বানিয়ে পাঠিয়েছেন। अनोखा निराला वो ज़ीशान आया, वो सारे रसूलों का सुल्तान आया। अरे कज कुला हो, अरे बादशाह हो, अरे कज कुला हो, अरे बादशाह हो, निगाहे झुकाओ हुजूर आ गए हैं, हुजूर हुजूर आ गए हैं। समाहे सनाए हबीबे खुदा का, ये मिलाद है सरवरे अंबिया का। बरकर बोले सुभान अल्लाह। आज যেদিকে কান লাগায় আমার নবীর প্রশংসা শোনা যায়। পুরো পরিবেশটাই নবীর নাতের পরিবেশ হয়ে গেছে। আর কেনই বা হবে না, আজ তো নবীদের সরদারের মিলাদুন নবীর মাহফিল হচ্ছে। समाहे सनाए हबीबे खुदा का, ये मिलाद है
आका नबी के गदाओ सबके दूसरे को नबी के गदाओ सबके दूसरे को गले से लगाओ हुजूर आ गए हैं। अरे नबी प्रेमिकेरा आज ঘরে বসে থেকো না, আজ তো সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী হয়েছে। আজ আর বসে থেকো না, একে অপরের সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করো। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ঈদের মিলাদুন নবী জিন্দাবাদ। সমা হে সনায়ে हबीबे खुदा का ये मीलाद है सरवरे अंबिया का नबी के गदाओ सबके दूसरे को गले से लगाओ हुजूर आ गए हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। बड़ করে বলি মারহাবা। আমার নবীর আগমনে কুল কায়নাত খুশিতে মাতোয়ারা হয়ে গেছে। আল্লাহ খুশি হয়েছেন নবীকে পাঠিয়ে, আমার রসুল খুশি হয়েছেন তশরিফ এনে, সাহাবায়ে কেরাম খুশি হয়েছেন নবীকে পেয়ে, আর বাংলার এই চাটগাম শরীফের বজ্রঘোনার এলাকাবাসীও খুশি হয়েছে। আজ আমার নবীর আগমনের 1500 বছর পূরণ হয়ে গেছে। রব্বুল আলামিন আমাদের এই মহাব্বত, এই ইজহারে ভালোবাসাকে কবুল করুক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে আয়াতে নবীর শুভাগমনের কথা বয়ান করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। হে মানুষেরা শুনো শুনো, ক্বাদ জাআকুম নিশ্চয় তোমাদের কাছে এসেছে, তোমাদের কাছে তশরিফ এনেছেন, বুরহানুম মির রাব্বিকুম তোমাদের রবের দরবার থেকে এক মহান দলিল। আল্লাহর দরবার থেকে এক মহান দলিল এসেছে। রব্বুল আলামিন সম্বোধন করছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেননি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করেননি, ইয়া আহলা মক্কা বলে সম্বোধন করেননি, ইয়া আহলা মদিনা বলে সম্বোধন করেন নাই। আমার আল্লাহ সম্বোধন করেছেন ইয়া আইয়ুহান নাস, অর্থাৎ পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান জন্মগ্রহণ করবে 1450 বছর আগে কোরআন নাজিল করে আল্লাহ তাআলা সবাইকে সম্বোধন করে দিয়েছেন। এবং আল্লাহ বলেন, শুনে রাখো, কদ জাআকুম মির বুরহানুম মির রাব্বিকুম, নিশ্চয় নিশ্চয় তোমাদের রবের দরবার থেকে এক মহান দলিল আগমন করেছে। তাফসীরের মধ্যে যদি যায় বুরহান মানে কি, কেউ কেউ বলেছেন বুরহান মানে আমার রসুলের মুজিজা, কেউ কেউ বলেছেন আমার নবীর সিফাত গুণাবলী, আর সকল মুফাসসিরিনে কেরাম এক কথার উপরে একমত হয়ে গেছেন, এখানে বুরহান মানে স্বয়ং আমার নবী কামলিওয়ালাকে বলা হয়েছে। তাহলে আল্লাহর দরবার থেকে আমার নবী এসেছেন দলিল হিসেবে। প্যারা হাজরিন, বান্দা যখন কোনো কিছু দাবি করে সেটা
টিকানোর জন্য দলিল প্রমাণের দরকার আছে কিনা? আমি দাবি করলাম এই জমিটা আমার, তাহলে ওই দাবির পক্ষে দলিল দেখাতে হবে না? একটু মুরব্বীরা কথা বলেন। আমার সম্পদ, আমার পূর্বপুরুষের সম্পদ, এটা প্রমাণ কি মুখের কথাই হবে? কি লাগবে? যার দলিল যত মজবুত তার দাবি তত সফল। যার দলিল যত মজবুত তার দাবি তত সফল। আর দলিল যদি দুর্বল হয় ওই দাবি কখনো সফল হবে না। এখন দ্বীন হক ইসলাম, ইসলামের দাবি কি? ইসলামের দাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা ইবাদত করবে কার? মাথা দিবে কার কাছে? কার কুদরতের সামনে বান্দা ঝুঁকবে? আল্লাহর সামনে। তাহলে ইসলামের দাওয়া, ইসলামের দাবি কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আর দলিল কি? আমার আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর দলিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই একজন বান্দা যখন মুমিন হবে, ঈমান আনবে, ইসলামের দাবি মানবে, তাকে দাবির সাথে সাথে দলিলও দিতে হবে। দাবির সাথে সাথে দলিলও দিতে হবে। তো আল্লাহ বলছেন আমি দলিল পাঠিয়েছে আমার মাহবুবকে। প্যারা হাজরিন, দাওয়া দাবির হিসেবে প্রথম আমাদের বক্তব্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর সেটার প্রমাণে আমাদের দলিল হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার যদি ঈমানের দিক থেকে দেখি, দাবি পূরণ হবে পরে, আগে দলিল মানাতে হবে। আগে কি? দলিল মানাতে হবে। যদি দলিল না মানে দাবি কি পূরণ হবে? তাহলে ঈমানের দাবি কি? ঈমানের দাবি হচ্ছে এক নম্বরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে কলেমার দুটো দিক, একদিকে কলেমার দাবি, ইসলামের দাওয়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সেটার দলিল হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ঈমানের দাবি কি? বলে আগে দলিল মানো, আগে দলিল মানো, তারপরে দাবি মানিও। আগে দলিল মানো। তো দলিল কি? আমার আল্লাহ বলছেন কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে আমার প্যারা রাসূলকে আমি দলিল করে পাঠিয়েছি। তাই লা ইলাহা ইল্লাল্লাহ মানার আগে, ঈমান আনার আগে, আগে ঈমান আনতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে, আদালতে তো আমাদের যাওয়া আসা হয়। মামলা মোকদ্দমা যখন হয় তখন উকিল সাহেবরা প্রমাণ দেন না? সাক্ষী প্রমাণ দেন কিনা? এখন যখন জুনিয়র উকিলে কথা বলে তখন হাকিম তেমন বেশি নজর দেয় না। যখন সিনিয়র উকিলে কথা বলে তখন নজর কম নাকি বেশি? কারণ কি? বলে আমার সামনে যে কথা বলছে এই আইন পেশায় পড়তে 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 অনেক অভিজ্ঞ হয়ে গেছে। তো যার অভিজ্ঞতা বেশি তার কথার দাম, একটু কথা বলি, যার অভিজ্ঞতা বেশি তার কথার দাম বেশি। তো যে যত বেশি অভিজ্ঞ, যার কথার দাম যত বেশি, নিচের যত জুনিয়র আছে তাদের হাজারো দলিলে ওই একজন বান্দার এক দলিলের সামনে টিকতে পারে না। কেন? কারণ উনি সিনিয়র। উনি কি? সিনিয়র। তাহলে বোঝা গেল জুনিয়র হাকিকি কথা বলল, সিনিয়র যখন দলিল দেয় তখন জুনিয়রের দলিলের চেয়ে সিনিয়রের দলিল শোনা হয় বেশি। জুনিয়রের চেয়ে সিনিয়রের দলিল শোনা হয় বেশি। তো আমার আল্লাহ বলছেন বান্দা তোমাদের দলিলে যার পজিশন যেমন, পজিশন মোতাবেক দলিল খণ্ডন করা যায়। পজিশন মোতাবেক দলিল কি হয়ে যায়? খণ্ডন করা যায়। জুনিয়রের দলিল সিনিয়র যখন দলিল দেয় তখন জুনিয়রের দলিল কি হয়ে যায়? খারিজ হয়ে যায়।
জুনিয়রের দলিল বাতিল হয়ে যায়, সিনিয়রের দলিল টিকে যায়। এখন আমার হাবিবের ব্যাপারে তোমাদের আকীদা স্পষ্ট রাখো। দুনিয়ার কোন বান্দাকে আমার রসুলের মুহতাজ আমি বানাই নাই। কোন বান্দার কাছে আমার রসুলকে আমি মুহতাজ বানাই নাই, বরঞ্চ আমার হাবিবকে আমি নিজেই দলিল হিসেবে পেশ করেছি। তাহলে আল্লাহর উপরে আর কথা বলার কারো শক্তি আছে? দুনিয়ার সমস্ত দলিল পিছে থেকে যাবে, আমার রবের দলিল সবার আগে চলে যাবে। রব্বুল আলামিন সেজন্য বললেন, খবরদার, হুঁশিয়ার থাকো, এটা তোমাদের দলিল নয়, যেটা খণ্ডিত হবে, যেটা বাতিল হবে, এটা আমি মাওলার দলিল। তাই দুনিয়ার যেমনই পরিস্থিতি আসুক না কেন, আমার দলিলকে কেউ রদ করতে পারবে না। সম্মানিত হাজিরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কিভাবে ব্যাখ্যা করব? একে একে যদি আমরা আলোচনা করতে যাই, দেখা যাবে সময়ের পর সময় যাবে, কিন্তু আমার প্যারা রাসূলের শান আমি আপনি বয়ান করে শেষ করতে পারবো না। দেখেন, রাসূলকে পাঠিয়েছেন কে? রাসূলকে পাঠিয়েছেন কে? আল্লাহ। তো আমাদেরকে পাঠানোর সাথে সাথে আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন যে আমার হাবিবের ব্যাপারে তোমাদের আকীদা কেমন হবে। কিছু দুঃখজনক মানুষ আছে যারা নবীর শান শুনলে চেহারা কালো করে ফেলে। এমন কিছু মানুষ আছে কিনা? জাশ্নে ঈদে মিলাদুন নবীর মাহফিল হচ্ছে, এটা শুনলে বিকৃত মনোভাব প্রকাশ করে নানানভাবে সমালোচনা করতে চায়। তারা আবার সময়ে সময়ে নবীর উম্মত দাবি করে। দাড়ি টুপি কাপড় চোপড়ে একেবারে নবীর উম্মত, পাক্কা ইমানদার। আবার নবীর মিলাদের মাসে নবীর জিকিরের ব্যাপারে তাদের উদাসীনতা, নবীর জিকিরের ব্যাপারে তাদের কষ্ট বেশি। এমন মানুষ আছে কিনা? তা আলা হযরত আজিমুল বরকত ইমাম শাহ আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে তোদের এই খারাপ বদ অভ্যাস ছাড়, না হলে ইমানদার যে দাবি করছো সেটা ক্যান্সেল হয়ে যাবে। জিকিরোं के फज़ल काटे नक्श का जो यार है, बरकर बोले सुभान अल्लाह। जिक्रों के फज़ल काटे नक्श का जो यार है, फिर कहे मुर्दक के हो उम्मत रसूलुल्लाह की, अर्श हक है मसनदे रिफ़अत रसूलुल्लाह की, देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। सलातुन या चैन आता है मेरे दिल को तमाम, नाम लेते ही तुम्हारा या नबी। सलातुन या रसूल अल्लाह, সালামুন ইয়া। আমার নবীর শান বয়ান করেছেন কে? আল্লাহ। নবীকে পাঠিয়েছেন কে? আল্লাহ। কার কাছে পাঠিয়েছেন? উম্মতের কাছে। কার কাছে? উম্মতের কাছে। দেখুন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কিভাবে বলছেন। সূরা ফাতার 28 নম্বর আয়াতে পাক আমার আল্লাহ ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, والذي أرسل رسوله بالهدى ودين الحق، والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا। বরকর বলে সুবহানাল্লাহ। 1450 বছর, আজ 1500 বছর হয়েছে, কোরআনের একটি হরফও কেউ পাল্টাতে পেরেছে? সাধারণ বান্দা যখন কিতাব রচনা করে
তখন কিতাবের শুরুতে মুখবন্ধ লেখে, ভূমিকা লেখে, সেখানে শেষে লিখে দেয় যে আমার গ্রন্থের মধ্যে কোনো পাঠকের যদি মুদ্রণ বিভ্রাট নজরে পড়ে, কোনো ভুল ভ্রান্তি যদি চোখে পড়ে, আমাকে জানিয়ে অবগত করবেন, পরবর্তী সংস্করণে আমি সেটা শুদ্ধ করে দেব। এমন করে পাঠকের পক্ষ থেকে একটা আবেদন থাকে কিনা? তাহলে বান্দা এটা বিশ্বাস করে যে আমার লেখায় ভুল হতে পারে, আমার কিতাবে কি থাকতে পারে, ভুল থাকতে পারে। কিন্তু আজ 1400-1500 বছর ধরে কোরআন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা ওই কিতাব যেখানে ভুল হওয়ার কোনো সন্দেহ নাই, ভুল হওয়ার কোনো সম্ভাবনাও নাই। তা আমার আল্লাহ সেই কোরআনের মধ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছেন, বান্দা তুমি তো জানো না আমার মাহবুবের পজিশন কি, এই মাহবুবকে তো আমি আল্লাহ প্রেরণ করেছি। আমার আল্লাহ ইরশাদ করেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। ওয়াল্লাযী তিনি ওই মহান সত্তা, আল্লাযী যিনি আরসালা রাসূলাহু প্রেরণ করেছেন তার প্রিয় রাসূলকে, বিল হুদা হেদায়েত সহকারে, ওয়া দীনিল হক এবং সত্য দিন সহকারে, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি যাতে করে ওই নবীর মাধ্যমে, ওই রাসূলের মাধ্যমে আল্লাহর দ্বীনকে আল্লাহ সমস্ত দ্বীনের উপরে বিজয়ী করে নেন। আমার রাসূলকে পাঠানোর পেছনে আল্লাহর মকসদ আছে কিনা? আল্লাহ বলছেন, শোনো শোনো, আমি আমার মাহবুবকে পাঠিয়েছি হেদায়েত দিয়ে, আমার মাহবুবকে পাঠিয়েছি সত্য দিন দিয়ে, ইসলাম দিয়ে। আমার মকসদ কি? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, দুনিয়াতে যতই ধর্ম মতবাদ থাকুক না কেন সবার উপরে বিজয় হবে আমার প্যারা রাসূল। সবার উপরে শ্রেষ্ঠত্বের মুকুট থাকবে আমার নবী মুস্তাফার কপালে। আর জেনে রেখো, আমি রসুলকে পাঠিয়েছি, রসুলের রেসালতে তুমি আর তোমরা বিশ্বাস করো বা না করো, তোমরা সাক্ষী দাও বা না দাও, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আমার মাহবুবের রেসালতের সাক্ষী হিসেবে আমি আল্লাহ যথেষ্ট আছি। নবী মুস্তাফার রেসালতের সাক্ষীকে, এই নবীর আগমনকে কেউ অস্বীকার করতে পারবে না। দেখেন আল্লাহ বলছেন আমি পাঠিয়েছি। কাকে পাঠিয়েছেন? রসুলকে পাঠিয়েছেন। কার কাছে? উম্মতের কাছে। আমরা যখন কোনো কিছু এক জায়গা থেকে অপর জায়গায় পাঠাই, কুরিয়ার সার্ভিসের সেবা সম্পর্কে আমাদের অবগতি আছে কিনা? আমাদের ডাক বিভাগের মাধ্যমে আমরা চিঠিপত্র পাঠাই না, ডকুমেন্ট পাঠাই, চিঠিপত্র পাঠাই, বিভিন্ন জিনিস পাঠাই। তো একটা চিঠি যদি আমরা কল্পনা করি, মনে করেন এটা একটা চিঠি, এটা লিখিত হয়েছে, এখন এটা এমনি ডাক বক্সে দিয়ে দিলে চলে যাবে? এটাকে একটা খামের মধ্যে দিতে হবে না? ওই খামের মধ্যে সাদা খাম দিয়ে দিলেও কি যাবে? কি করতে হবে? খামের মধ্যে দুইটা ঠিকানা লিখতে হবে। একটা কে পাঠাচ্ছে, প্রেরকের ঠিকানা, আর একটা হচ্ছে কে পাবে, সে প্রাপকের ঠিকানা। আমার কথার সাথে বাস্তবতা আছে কিনা? একটু কথা বলবেন। আমি বেশিক্ষণ করব না, যেহেতু আমাদের জানাজা আছে। আমরা এর আগে আগে আমাদের আলোচনা এবং মিলাদ, কিয়াম, মুনাজাত সহ সমাপ্ত করার চেষ্টা করছি। আপনাদের অন্তর যদি নবীর মিলাদের সাথে জড়িত থাকে, ইনশাল্লাহ বেশি সময় লাগবে না। এরকম হাজের দিলগুলোকে খুব কম সময়েও আমার পেয়ারা রসুলের শান বয়ান করে বোঝানো যায়। তাহলে একটা পত্র পাঠানোর জন্য প্রথমে পত্রটা লিখতে হবে, তারপর একটা খামের মধ্যে উপরে একদিকে প্রেরকের ঠিকানা, অপর পাশে প্রাপকের ঠিকানা। ঠিক আছে? এভাবে লিখতে হবে। তাহলে কয়টা সম্পর্ক? তিনটা। একটা প্রেরক, আরেকটা হচ্ছে প্রেরিত চিঠি, আর একটা হচ্ছে রিসিভার, যিনি এই চিঠিটা পাবেন, প্রাপক। তাহলে কয়টা সম্পর্ক? তিনটা সম্পর্ক। আমার আল্লাহ বলছেন আমি পাঠিয়েছি। তাহলে রসুলের প্রেরক কে? রসুলের সেন্ডার আল্লাহ। কাকে পাঠিয়েছেন? সেন্ড পার্সন তিনি কে?
আল্লাহর রসুল। তিনি কে? আল্লাহর রসুল। আর কার কাছে পাঠিয়েছেন? উম্মতের কাছে। এবার আবার চিঠিতে আসেন, প্রেরক আর চিঠি দুইটা কি এক জিনিস নাকি ভিন্ন জিনিস? আবার যে পাবে তিনি প্রেরক আর চিঠি দুইটার সাথে ওনার মিল আছে নাকি উনিও ভিন্ন? তাহলে তিনটা সম্পর্কের তিনটাই কি ভিন্ন ভিন্ন? একটু কথা বলে, তিনটাই কি ভিন্ন ভিন্ন? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝাচ্ছেন, আমি পাঠিয়েছি, আমার মাহবুবকে পাঠিয়েছি। কাকে পাঠিয়েছি? আমার মাহবুবকে পাঠিয়েছি। তোমরা উম্মতের কাছে পাঠিয়েছি। তো আমাকে এবং আমার রসুলকে মিলিয়ে ফেলো না। ইবাদত হবে কার? বান্দা ইবাদত করে কার? আল্লাহর। তবে আমাদের বিশ্বাস, আমাদের ঈমান, ইবাদত তখনই হবে যখন আমার নবী মুস্তাফার সুন্নাহ মোতাবেক হবে, নবীর তালিম মোতাবেক হবে, নবীর শিক্ষা মোতাবেক হবে। নবীকে বাদ দিয়ে কারো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আবার এদিকে দেখেন, আল্লাহ রসুলকে পাঠিয়েছেন উম্মতের কাছে। তাহলে যিনি আল্লাহ তিনি রসুল নন, যিনি রসুল আবার তিনি উম্মত নন। তাহলে উম্মতের মধ্যে কেউ যদি নিজেকে রসুলের সাথে মনে করে যে রসুল আমার মতো, হ্যাঁ, রসুল বড় ভাইয়ের মতো, রসুল বাবার মতো, এরকম যদি কেউ মনে করে, সে কোরআনের উপরে ঈমান রেখেছে? ঈমান, কোরআন বলছে পাঠিয়েছেন কে? রসুলকে পাঠিয়েছেন উম্মতের মাঝে। আর এই তিন সম্পর্কের মধ্যে তিনজনেরই অবস্থান আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন, মিলিয়ে ফেলার কোনো সুযোগ নাই। তো আমাদেরকে একটা জিনিস আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন যে আমার রসুলকে আমার সাথে মিলাইও না, আবার রসুলকে আমার সাথে জুদাও করিও না। मैं मानता हूँ ऐ अकल वालों, मेरा मोहम्मद खुदा नहीं है। बराबर बोले सुभान अल्लाह। मैं मानता हूँ ऐ अकल वालों, मेरा मोहम्मद खुदा नहीं है, मगर दिलों में ये नक्श कर लो वो खुदा से जुदा नहीं है। আল্লাহ পর্যন্ত কেউ যদি পৌঁছতে চায় কাকে লাগবে? নবীকে লাগবে। আমার নবীকে আল্লাহ থেকে পৃথক মনে করিও না। যদি তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সেটা টিকানোর জন্য দলিল হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দলিল কে পাঠিয়েছেন? আল্লাহ বলছেন, বান্দা তুমি আমাকে চিনবে পরে, আগে আমার দলিলকে চিনে নাও। আমাকে চিনবে পরে, আগে আমার দলিলকে চিনে নাও। তাই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ঈমান আসবে পরে, আগে ঈমান হতে হবে কার উপরে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে। তাহলে বোঝা গেল কি, আল্লাহর প্রতি ঈমান আনতে হলে আগে নবীর প্রতি ঈমান এনে নবীর সাথে নিসবত করতে হবে। আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, সরাসরি আমার কাছে আসতে চাইলে আসতে পারবে না, আসার আগে আমার নবীর দরবার হয়ে আসতে হবে। কারণ যে নবী হয়ে আসবে না আমি তাকে গ্রহণ করব না। निस्बते मुस्तफा भी बड़ी चीज है, निस्बते मुस्तफा भी बड़ी चीज है, जिसकी निस्बत नहीं उसकी बख्शिश नहीं। खुद खुदा ने नबी से फरमा दिया, खुद खुदा ने नबी से फरमा दिया, जो तुम्हारा नहीं वो हमारा नहीं। নবীর সাথে সম্পর্ক হওয়া একটা বড় সৌভাগ্যের বিষয়। যার সাথে নবীর সম্পর্ক থাকবে না, যে ব্যক্তি নবীর সাথে সম্পর্ক গড়তে পারবে না, আল্লাহর দরবারে সে ক্ষমা পাওয়ার কোনো চান্স নাই। কেন? খুদ খোদা নে
नबी से फरमा दिया जो तुम्हारा नहीं वो हमारा नहीं। आय মাহবুব, যে আপনার হবে না সে আমারও হতে পারবে। তাহলে কি বুঝলাম? যদি কেউ আল্লাহওয়ালা হতে চাও আগে নবীওয়ালা হও। যদি কি আল্লাহওয়ালা হতে চাও আগে কি হবে? নবীওয়ালা হবে। নবীকে বাদ দিয়ে আল্লাহওয়ালা হওয়ার কোনো সুযোগ নাই। এখন নবীর সাথে সম্পর্ক গড়তে হবে। নবীর সাথে সম্পর্ক গড়তে হবে কাকে পাওয়ার জন্য? কথা বলি, কাকে পাওয়ার জন্য? এখন সম্পর্কটা কিভাবে গড়ব? এখন সম্পর্কটা, এটার পদ্ধতি কি, এটার মেথডটা কি জানা লাগবে না? যদি না জানি নবীর সাথে সম্পর্ক গড়া যাবে? শুধু মুখে মুখে দাবি করলাম আমি নবী প্রেমিক, মুখে মুখে দাবি করলাম আমি নবীর অনুসারী, কিন্তু সেটা বাস্তবতা হবে না যদি সঠিক নিয়মে নবীর সাথে জোড়া লাগা না হয়, নবীর সাথে সম্পৃক্ত হওয়া না হয়। তা আমরা কিভাবে হব? আমার আল্লাহ বলছেন আমার হাবিবের সাথে তোমরা কিভাবে কানেক্ট হবে সেটার শিক্ষা তালিম আমি খোদ আল্লাহ তোমাদেরকে দিচ্ছি। দেখেন কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট করে করে বয়ান করে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা আরাফের 157 নম্বর আয়াতে পাকে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া'আজ্জারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মা'আহু উলাইকা হুমুল মুফলিহুন। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ ইরশাদ করছেন ওয়াল্লাযীনা আমানু বিহি, আর যারা আমার হাবিবের উপরে ঈমান এনেছো, ওয়া'আজ্জারুহু, এবং তাকে যথাযথ সম্মান করেছো, ওয়া নাসারুহু, এবং তাকে তোমরা সহযোগিতা করেছো, ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মা'আহু, এবং নবীর মাধ্যমে আমি আল্লাহ যে মহান নূর নাজিল করেছি ওই কোরআনের শিক্ষাকে তোমরা অনুসরণ করেছো। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন, ওই বান্দারা তোমরা সফল হয়ে গেছো। তাহলে নবীর সাথে সম্পর্ক গড়ার জন্য আল্লাহ আমাদেরকে উপায় দিয়েছেন চারটি। কয়টি? চারটি। এক নম্বরে বলছেন আমানু বিহি, নবীর উপরে ঈমান আনো। নবীর উপরে ঈমান আনো। তো ঈমান কিভাবে? শুধু আমানতু বির রাসূল অথবা লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বলেই কি দায়িত্ব শেষ? না না, আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক, মুত্তাফাকুন আলাইহি হাদিস, আমার হাবিবের হাদিস, যেটা সহিহ বুখারী সহিহ মুসলিম দু জায়গায় এসেছে, বারংবার আপনারা শুনেছেন। আমার হাবিব বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ না নিজের সন্তান, নিজের পিতামাতা এবং দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে আমি নবীকে বেশি মহব্বত করবে না। তাহলে নবীর মহব্বত যে সারা দুনিয়ার সমস্ত নেয়ামতের উপরে অগ্রাধিকার দিতে পারবে না, সে কখনো মুমিন হিসেবে দাবি করলে চলবে? মুমিন হওয়ার জন্য মহব্বত লাজেম। মুমিন হওয়ার জন্য মহব্বত লাজেম। নবী মুস্তাফার ভালোবাসা যার অন্তরে থাকবে না সে কখনো ঈমানদার হবে না। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আমার রাসূলের উপরে ঈমান আনো। তো ঈমান আনলে কি হবে? আমার প্যারা রাসূলের হাদিস শেফা শরীফের 2য় খণ্ডের 566 নম্বর পৃষ্ঠায় আমার প্যারা রাসূল বলছেন মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসবে জান্নাতে সে আমার সাথেই থাকবে। তো নবীর সাথে জান্নাতে থাকার ইচ্ছা আছে কিনা? কথা বলেন আছে কিনা? তাহলে অন্তর জুড়ে আমার নবীকে ভালোবাসতে হবে।
ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। নবী তরানে वाला, नबी बचाने वाला, नबी बचाने वाला। प्राणेर চেয়ে প্রিয় তাই নবীকে জানুন, ভালো যদি নবীকে বাসুন, ভালো যদি নবীকে বাসুন। বড় করে বলি মারহাবা। আল্লাহ তাআলা প্রকৃত অর্থে নবীকে ভালোবেসে আমাদেরকে নবীর গোলামিতে কবুল করুন। তো ভালোবাসার জন্য চাই কি? প্রিয়তমের সব কিছু নিজের করে নিতে হবে। আমরা স্মরণ করি, চর্চা করি, প্রতি বছরই ঈদে মিলাদুন নবী হয় কিনা? এবার সহ 13তম আয়োজন। তাহলে যুগ পার হয়ে গেছে। বড় করে বলে সুবহানাল্লাহ। যুগ পার হয়ে গেছে। বজ্রকোনা এলাকাবাসী নবী প্রেমে উত্তীর্ণ হয়েছে। যে আমরা নবীকে ভুলি নাই, নবীকে আমরা সব সময় স্মরণে রেখেছি। আমরা নবীর সাথে আছি, নবীর জিকিরের সাথে আছি। আমাদের জীবন যতদিন আছে, প্রজন্ম থেকে প্রজন্ম সবার মাঝে আমরা নবীর ভালোবাসা ছড়িয়ে দেব। দিবেন তো ইনশাআল্লাহ? একটু হাত তুলে বলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই মহব্বতকে কবুল করুক, আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহ এই মহব্বতকে কবুল করুক, আমিন। বলছিলাম নবীর চর্চা থাকতে হবে, পাশাপাশি স্মরণের মাঝে নবীর অনুসরণও থাকতে হবে। নবীর অনুসরণও থাকতে হবে। শুধু কেবল মুখে বললাম। আজ সোশ্যাল মিডিয়া আমাদেরকে ভাবায় একটু পরে একটি জানাজা উপস্থিত হবে। ওই জানাজার নামাজ পড়ার সুন্নাত তরিকা আছে কিনা সেটা আমার নবী শিখিয়েছেন। কিন্তু আজ বড় উচ্চ পর্যায়ে পৌঁছে গেছে, শিক্ষায়, জ্ঞান গরিমায়, অর্থবিত্ত পজিশনে সেলিব্রিটি হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে, সারা পৃথিবীর মানুষ তাকে চিনে। কিন্তু বাবার ইন্তেকালের জানাজার নামাজের কাতারে ওই সন্তান অসহায় দাঁড়িয়ে আছে। ওই সন্তান জানে না কিভাবে তাকে জানাজায় দাঁড়াতে হতে হবে, সে জানে না কিভাবে তাকবীর বলতে হয়, কিভাবে সে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুকা, এই যে একটি শব্দ যোগ করে তাকে পড়তে হবে, এই তালিম তার মা বাবা তাকে দিতে। সেই জুতা পরে দাঁড়িয়ে আছে, মাথায় কোনো টুপি নাই, মাথায় কোনো টুপি নাই, অসৌজন্যমূলক কাপড় চোপড় গায়ে দিয়ে আছে। মিডিয়া পাড়ার লোকেরা তার আগে পিছে ভিডিওতে ব্যস্ত আছে, কিন্তু ওই বান্দা জানাজার কাতারে বড্ড অসহায়। আমি কখনো শিখি নাই জানাজা কিভাবে পড়তে হয়। এমন সন্তান আমাদের সমাজেও আছে কিনা? তাদের উদ্দেশ্যে এতটুকুই বলবো যে আমরা যা যা জীবনের জন্য গুরুত্বপূর্ণ কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে শিখে নিতে হবে, নামাজের পদ্ধতি শুদ্ধভাবে শিখে নিতে হবে, একজন মাইয়াতকে কিভাবে গোসল দিতে হবে সেটা শিখে নিতে হবে, একজন মাইয়াতের জানাজায় কিভাবে শরীক হয়ে 4 তাকবীরের সাথে ফরজে কিফায়ার নামাজ পড়তে হবে সেটা শিখে নিতে হবে, এবং একজন মাইয়াতকে কিভাবে দাফন করব, তার কবর কিভাবে খনন করব, কাফন কিভাবে পরাবো, সবগুলো ফরজ এলম কিনা? সবগুলো জানা কি ফরজ? এই ফরজ এলম আমাদের প্রতিটি সন্তান যেন শিখে। সবাই নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখবেন ইনশাআল্লাহ। আমাদের যোগ্য ইমাম খতিব আছেন, যোগ্য মুয়াজ্জিন সাহেব আছেন, আমাদের অত্র এলাকায় গাউসিয়া কমিটির মানবিক টিমের ভাইয়েরা আছেন,
তাদের সাথে আপনারা যখন যোগাযোগ করবেন, তারা শাহেনশাহ এসি কোটের বাগান থেকে সরাসরি প্র্যাকটিক্যালি প্রশিক্ষণের মাধ্যমে মাইয়াতের কাফন দাফন, কিভাবে কবর খনন, জানাজা পড়াতে হয়, সবগুলো দাওয়াতে খায়রের মাধ্যমে প্রশিক্ষিত হয়ে গেছেন। এই সুযোগটা গ্রহণ করার দরকার আছে কিনা? মাশাআল্লাহ। দেখেন আজকে যে কফিন আমাদের সামনে উপস্থিত হবে, সেটার গোসল, সেটার কাফনও সহযোগিতা করেছে অত্র সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ, বজ্রগোনা শাহী জামে মসজিদ শাখার ভাইয়েরা, অত্র এলাকার কৃতি সন্তানেরা এই খেদমত আঞ্জাম দিয়েছে। একটু বড় করে আল্লাহর দরবারে দোয়া করি, রব্বুল আলামিন তাদের এই খেদমতকে আজীবন ধরে রাখার তৌফিক দান করুন, আমিন। বলছিলাম শুধু স্মরণ করলে হবে না, অনুসরণ, নবীর তালিম শিখতে হবে। যখন আমি আপনি নবীর চর্চা শিখব, তখন আমার আপনার জীবন দেখেই মানুষ বলতে শুরু করবে, দেখো দেখো সাধারণ কোনো বান্দা নয়, আপাদ মস্তক আশিকে রসুল। ফনা তো ইতনা হো যাও मैं तेरे ज़ात आली में, फना तो इतना हो जाऊं मैं तेरे ज़ात आली में, जो मुझको देख ले उसको तेरा दीदार हो जाए। या रसूल अल्लाह, या हबीब अल्लाह, আপনার উত্তম চরিত্র মাধুর্যে, আপনার উন্নত শিক্ষায়, আপনার উসওয়ায়ে হাসানায়, আপনার সুন্নতে মুস্তাফায় আমি আমাকে এমনভাবে ফানা করে দেব, এমনভাবে বিলীন করে দেব, আমার পুরো আপাদ মস্তককে এমনভাবে সাজিয়ে ফেলব, যখন কারো নজর আমার উপরে পড়বে সাথে সাথে গুম্বদে খাজরার কথা মনে পড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, फना तो इतना हो जाऊं मैं तेरे ज़ात आली में, जो मुझको देख ले उसको तेरा दीदार हो जाए। যে আমাকে দেখে নেবে বলবে আয় হায় দেখো দেখো আপাদ মস্তক নবীর আশিককে দেখা যাচ্ছে। আরে দেখো দেখো এর চলাফেরাই বোঝা যায় আমার নবী এত শানওয়ালা ছিলেন, এর কথাবার্তায় বোঝা যায় আমার নবী কত সম্মানিত ছিলেন। আমার মাঝে উম্মতের মাঝে নবী দেখা, উম্মতের মাঝে কথা বলেন, উম্মতের মাঝে নবী দেখা সেই মুহূর্ত যেন আসে। আর কতদিন বলবো আমি অমুক ঘরের সন্তান, অমুক পরিবারের, অমুক বংশের সন্তান, আমি মুহাম্মদ অমুক, নিজে মুখে পাবলিসিটি করে আর কতদিন আমি মুসলমান পরিচয় দেব? আমার চলাফেরা, আমার আচরণে সাক্ষী দেবে যে আমি আপাদ মস্তক পুরো জীবনে আমার নবীর হয়ে গেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। এরপরে আমাদের দায়িত্ব কি? প্রথম দায়িত্ব হচ্ছে নবীকে মহব্বত করতে হবে, নবীর উপরে ঈমান আনতে হবে এবং নবীর সুন্নাহগুলোকে ধারণ করতে হবে। দুই নম্বরে নবীর সাথে সম্পর্ক হওয়ার দায়িত্ব কি? আল্লাহ তাআলা বলছেন ওয়াজ্জারুহু, তোমরা আমার প্যারা রাসূলকে সীমা অতিক্রম করে বেশি ইজ্জত করবে। নবীর ইজ্জত সবার উপরে, নবীর ইজ্জত সবার উপরে। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কি বলছেন? ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার, ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার, মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নুবিরাল কমর,
লা ইউমকিনুস সানাউ কামা কানা হকুহু বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসর। ইয়া সাহিবাল জামাল, হে মহা সৌন্দর্যের অধিকারী, ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার, হে মানব কুলের সরদার। লা ইউমকিনুস সানাউ কামা কানা হকুহু, আপনি নবীর যে হক মর্যাদা সেটার যথাযথ প্রশংসা করা সম্ভব নয়। আগের লাইনে বলেছেন মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নুবিরাল কামার, আপনার নুরানি চেহারা থেকে নূর নিয়ে আলো নিয়ে আসমানের চাঁদ কিরণ বিতরণ করছে। আমি আপনার প্রশংসা কখনো করে শেষ করতে পারবো না, শুধু এতটুকুই বলছি বাদ আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসর। আল্লাহর পরে সৃষ্টির উপরে অতি সম্মানিত আপনি নবী, আল্লাহর পরে সৃষ্টির উপরে সবচাইতে সম্মানিত কে? আপনি নবী। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। বাস এটাই হচ্ছে আজকে আমাদের শিক্ষা। জীবন যতদিন আছে সবচাইতে বেশি ইজ্জত করতে হবে কাকে? কেউ যদি নবীর ইজ্জতের ব্যাপারে খারাপ কথা বলে, নবীর শানে বেয়াদবি করে, কোন মুমিন বান্দা কি চুপ থাকতে পারবে? তাকে প্রতিবাদ করতে হবে কিনা? কারণ ঈমানের দাবি হচ্ছে ওয়াজ্জারুহু, আমার প্যার রাসূলের শানে কেউ যদি গালমন্দ করতে আসে তার মুখে দাঁত ভাঙা জবাব দিতে হবে, তার ওই আওয়াজ দমিয়ে দিতে হবে। এবং আমার প্যার রাসূলের হাদিস স্পষ্ট করে আমার প্যার রাসূল বলেছেন মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, কেউ যদি কোনো নবীকে যাররা পরিমাণ বেয়াদবির শব্দ উচ্চারণ করে তোমরা তাকে মৃত্যুদণ্ড নিশ্চিত করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক সময়ে জজবা জাহির করার তৌফিক দান করুন। তাহলে 2 নম্বরের দায়িত্ব হচ্ছে নবীকে সবচাইতে বেশি ইজ্জত দিতে হবে। 3 নম্বরে কি? 3 নম্বরে বলেছেন ওয়া নাসারুহু, নিজের জান, নিজের মাল, নিজের সন্তান, নিজের পরিবার পরিজন সব কিছুই নবীর জন্য কোরবানি দিতে হবে। নবীর আওলাদ ইমামে আলী মাকাম ইমামে হোসেন প্রমাণ করে দিয়েছেন। কারবালার ময়দানে ছোট্ট ছোট্ট আওলাদগুলোকে কোরবানি দিয়ে দিয়েছেন, নিজের জানও কোরবানি দিয়েছেন, নিজের পরিবার কোরবানি দিয়েছেন। তো নবীর ইজ্জতের জন্য, নবীর শানের জন্য, মর্যাদার জন্য, নবীর দ্বীনের জন্য, নবীর সুন্নিয়াতের জন্য যদি প্রয়োজন পড়ে নিজের সর্বোচ্চ কোরবানি দেওয়ার জন্য রাজি থাকতে হবে, তাহলে নবীকে সাহায্য করা হবে। তাহলে 3 নম্বরের দায়িত্ব হচ্ছে আমার নবীকে কি করতে হবে? সহযোগিতা দিতে হবে। নবীর দ্বীন কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য, সুন্নাত কায়েমের জন্য সর্বোচ্চ ত্যাগ দিতে বান্দাকে রাজি থাকতে হবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপরে 4th নম্বর দায়িত্ব হচ্ছে কি? 4th নম্বর দায়িত্ব হচ্ছে ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাহু, আমার প্যারা রাসূল আল্লাহর পক্ষ থেকে যে মহান নিয়ামত আল কোরআন আমাদেরকে দিয়েছেন ওই কোরআন মোতাবেক জীবন পরিচালনা করতে হবে। তাহলে নবীর সাথে সম্পর্ক করার পদ্ধতি কয়টি? একটু কথা বলে কয়টি? 4টি। 1 নম্বরে ঈমান। 1 নম্বরে কি? আর ঈমানের নাম মুহাব্বতে রাসূল। ঈমানের নাম মুহাব্বতে রাসূল। 2 নম্বরে মুহাব্বতে রাসূলের সাথে সাথে ইত্তেবায়ে রাসূল লাগবে, নবীর অনুসরণও করতে হবে। 2 নম্বরে হচ্ছে নবীকে সর্বোচ্চ পর্যায়ে সম্মান দিতে হবে। দুনিয়ার সবার সম্মান নিচে, আল্লাহর পরে কার স্থান? রাসূলের স্থান। আল্লাহর পরে কার স্থান? রাসূলের স্থান। 3 নম্বরে নবীজিকে সহযোগিতা করতে হবে। নবীর দ্বীনের ব্যাপারে যখন আপনাদের কাছে সাহায্য চাওয়া হবে, আমার গাউসিয়া কমিটির ভাইয়েরা যখন নবীর আওলাদের সিদ্ধান্ত মোতাবেক বিভিন্ন কর্মসূচিতে আপনাদেরকে চাইবেন আসুন আসুন ঈমানি কাফেলায় জড়িত হয়ে যান।
নবীর আওলাদের কাফেলায় শামিল হয়ে যান। যখন আপনাদের সামনে আবেদন রাখবে, সাথে সাথে নবীর দ্বীনের খাতিরে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ কি বলতে হবে? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সবাই একসাথে বলি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। রব্বুল আলামিন আমাদের এই জজবাকে কবুল করো, আমিন। 4 নম্বরে নবীর দেয়া কোরআনকে আঁকড়ে ধরতে হবে। আল্লামা ডক্টর ইকবাল रहमतुल्लाहि अलैह बोलছেন, वो जमाने में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर और हम खार हुए तारिके कुरान होकर। সেই সোনালী যুগের মুসলমানেরা বড় সম্মানিত হয়েছেন, কলেমা পড়ে সম্মানিত হয়েছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব অর্ধ পৃথিবীর বাদশাহী করেছেন, অর্ধ পৃথিবীর বাদশাহী করেছেন। वो जमाने में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर। সেই সোনালী যুগের লোকেরা মুসলমান পরিচয় দিয়ে বড় সম্মানিত হয়েছেন। কিন্তু বর্তমান সময়ে हम खार हुए तारिके कुरान होकर। আজ আমরা কোরআন ছেড়ে দেওয়ার কারণে যেখানে যাই সেখানে অপমানিত হচ্ছি, যেখানে যাই সেখানে লাঞ্ছিত হচ্ছি। এই মজলিসও আমি জানি না আমরা কজন আছি যারা এটা দাবি করতে পারবো যে হুজুর আমার কোরআন পড়াটা শুদ্ধ আছে, আমার কোরআন পড়া শুদ্ধ আছে, আমি নামাজে যে 11 সূরা পড়ি শুদ্ধভাবে পড়ি, আমি যে তাসবিহগুলো পড়ি শুদ্ধভাবে পড়ি, এরকম দাবি করতে পারবে এমন কয়জন আছে এই মজলিসে? কারো হাত তোলাবো না আমি, কাউকে মজলিস আমি অসম্মানিত করব না, শুধু একটু বিবেকের জায়গায় আমি নাড়া দিতে চাই। আমাদের দায়িত্ব আছে কিনা? কোরআনকে যদি শুদ্ধ করে কোরআন ইজ্জতওয়ালা হবে, আর যদি কোরআনকে অশুদ্ধ করে কোরআনের অবমাননা হবে, কোরআনের অসম্মান হবে। এখন কেউ যদি কোরআনের অপমান করে, অবমাননা করে, সেই বান্দা কি রহমত পেতে পারে? কখনোই না। কোরআন নিজে বলেছে রব্বাতালিল কোরআন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু। এমন কোরআনের অনেক পাঠক আছে, তেলাওয়াতকারী আছে, যারা নিয়মিত মহব্বত করে কোরআন নিয়ে বসে, কোরআন পড়ে, কিন্তু সওয়াব পায় না, উল্টো কোরআন তাকে লানত করতে থাকে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। তাই কোরআন সহিভাবে পড়ব, এটা আল্লাহর পক্ষ থেকে আমার নবীর মাধ্যমে আমাদের কাছে বড় হাদিয়া দিয়েছেন। তাফসীরের মধ্যে বলা হয়েছে কোরআন হচ্ছে হাবলুল্লাহ। যে বান্দা কোরআনের সাথে সম্পর্ক করে সে সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক করে। কার সাথে সম্পর্ক করে? হযরতে ওলিয়ে কামিল আব্দুল্লাহ তাস্তারি রহমতুল্লাহি আলাই এই একটি কথা বলে আমি আমার আলোচনা শেষ করছি। আপনারা বিরক্ত হয়ে গেছেন? হ্যাঁ, কষ্ট লাগছে? হুজুর ধরেছেন তো আর ছাড়ে না। দেরি করব না, ইনশাল্লাহ আমরাও আমাদের প্রস্তুতি নিতে হবে, যেহেতু কফিন চলে এসছে, এখন আসেনি না। আচ্ছা দেখেন, হযরতে আব্দুল্লাহ তাস্তারি রহমতুল্লাহি আলাই জিনার শানে হযরতে দাতা গঞ্জবখশ লাহোরি রহমতুল্লাহি আলাই ওনার কাশফুল মাহজুব কিতাবের মধ্যে আলাদা চ্যাপ্টার করে ওনার মর্যাদা, ওনার সম্মাননা নিয়ে আলাদা করে তিনি রচনা করেছেন। হযরত আব্দুল্লাহ তাস্তারি রহমতুল্লাহি আলাইয়ের ঘর, ওনার বাড়িকে বলা হতো বাইতুস সেবা। সেবা মানে বন জঙ্গলের হিংস্র জন্তু জানোয়ার, যেগুলো আক্রমণ করে করে খায়, এবং সেগুলোর খাবারের মেনু, খাবারের পরিমাণ আমাদের মতো নাকি নাকি কয়েক গুণ বেশি। এক একটা প্রাণীর হাতির খাবারের মেনু, সেটার পরিমাণ কম নাকি বেশি? সিংহ বাঘের খাবারের পরিমাণ মানুষের চেয়ে কম নাকি বেশি? বেশি। সবাইকে খাওয়াচ্ছেন কে? আল্লাহ। হযরত আব্দুল্লাহ তাস্তারি রহমতুল্লাহি আলাই ওনার লঙ্গরখানায় দুইটা ব্যবস্থা ছিল। একদিকে আল্লাহর বান্দারা যদি ক্ষুধায় থাকতো, তারা এসে বিনামূল্যে ওনার লঙ্গর থেকে খাবার খেতে পারত। আরেকটা পর্ব ছিল, বন জঙ্গলের কোনো হিংস্র জন্তু জানোয়ার যদি কোনো কিছু খাওয়ার জন্য না পায়,
সেটা যদি ক্ষুধার্ত থাকতো তাহলে সরাসরি হযরত আব্দুল্লাহ তাসতিরি রাহমাতুল্লাহি আলাইহির লঙ্গরের মধ্যে চলে আসতো এবং তিনি তাকে তৃপ্ত ভরে মেহমানদারি করতেন। বন জঙ্গলের বড় বড় হিংস্র জন্তু জানোয়ার ওনার ঘরে লাইন ধরতো খাবার খাওয়ার জন্য। আল্লাহর কুদরত, আল্লাহর বলিকে আল্লাহ বড্ড কারামত দান করেছেন। তিনি ওই বন জঙ্গলের সেই পশু পাখি পশু জন্তু জানোয়ারগুলোকে তিনি মেহমানদারি করতেন। সেই জন্য পুরো এলাকা জুড়ে ওনার বাড়ির নাম হয়ে গেছে বাইতুস সাবা, যেখানে বড্ড বড্ড বন জঙ্গলের হিংস্র জন্তু জানোয়ারের মেজবানি হয়। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। তো উনি মাঝে মাঝে নিজের মুরিদদের থেকে আলাদা হয়ে জঙ্গলে চলে যেতেন। কোথায় চলে যেতেন? ওনারা ভয় করেন কাকে? আবার একটা জিনিস, উনি আল্লাহকে ভয় করেন, জন্তু জানোয়ারের ভয় ওনার অন্তরে নাই, ছিল না। আর থাকবো কেন? যাদেরকে উনি নিজে পালছেন, যাদের দেখাশোনা ওনার ঘরে হচ্ছে, তাহলে ওই জন্তু জানোয়ারগুলো ওনাকে চিনে কিনা? চিনে। তো উনি সেখানে চলে যেতেন নিজের মুরিদদের থেকে আলাদা হয়ে, জঙ্গলে চলে যেতেন। বেশ কিছুদিন যাওয়ার পরে মুরিদেরা গিয়ে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি জঙ্গলের মধ্যে একা থাকেন, আপনার খারাপ লাগে না? জঙ্গলের মধ্যে একা একা থাকেন, আপনার মন ছটফট করে না? সমাজের মধ্যে আমরা কতজনের সাথে দেখা হয়, কতজনের সাথে ভাব বিনিময় হয়, সেখানে তো আমরা যেভাবে সময়টা পার করতে পারি। আপনি জঙ্গলের মধ্যে একা একা থাকেন, আপনার কি মনে কোনো ধরনের খারাপ আসে না? আপনার মনের মধ্যে কি অস্থিরতা আসে না? তখন তিনি বললেন, কই, আমি তো একা থাকি না, আমি একা থাকি না। বললেন, এখানে আশেপাশে কোনো বাড়িঘর নাই, কোনো বসতি নাই, কোনো মানুষের উপস্থিতি নাই, আপনি বলছেন আপনি একা থাকেন না। বলছে, হ্যাঁ হ্যাঁ, আমি যা বলছি সেটা হাকিকত বলছি। আমি যখন থাকি আমার মওলার সাথে থাকি। আমি কার সাথে থাকি? আমার মওলার সাথে থাকি। যখন আমার কথা শোনাতে ইচ্ছে করে, আমার মুনিবকে যখন আমার কথা শোনাতে ইচ্ছে করে, তখন আমি মুসাল্লা বিছিয়ে নামাজে দাঁড়িয়ে যাই। নামাজ মানে কি? মুনাজাতুর রব, রবের সাথে চুপে চুপে কথা বলা, রবের সাথে চুপে চুপে কথা বলা। আমি তাফসীরে কবির থেকে যদি এখন বয়ান করি ফজর হয়ে যাবে। এত দীর্ঘ আলোচনা করেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি। বলছে, বান্দা যখন আল্লাহু আকবার বলে, ওদিক থেকে আল্লাহ বলেন, বান্দা তোমার তাকবীর আমি কবুল করেছি। বলেছেন, বান্দা যখন সুবহানাল্লাহ বলে, আমার আল্লাহ বলেন, তুমি আমাকে পবিত্র বলেছো, আমি তোমার পুরো জিন্দেগিকে পাক করে দেব। বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে, তখন ওদিক থেকে আমার আল্লাহ বলেন, বান্দা তোমার প্রশংসা আমি কবুল করেছি, তোমার এই জিকিরে আমি খুশি হয়েছি, তোমাকে ওয়াদা দিচ্ছি জগৎবাসীর কাছে আমি তোমাকে প্রশংসিত বানিয়ে দেব। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত হাজরিন, আমার আলোচনা একেবারে শেষ। বলছেন, আমি যদি আমার মুনিবের সাথে কথা বলতে ইচ্ছে হয়, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায়। রবের সাথে আমি কথা বলি নামাজের মধ্যে। আর যখন তার কথা শুনতে ইচ্ছে করে, তার কথা শুনতে ইচ্ছে করে, তখন আমি কোরআন খুলে বসে যাই। কোরআন কার কালাম? কোরআন কার কথা? আল্লাহর কথা। তো কোরআনের সাথে যাদের সম্পর্ক মহাব্বত এত ঘনিষ্ঠ হয়, ওই বান্দার আর কারো লাগে না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য খুদ মাওলা হয়ে যায়, গোটা জগতের নিয়ামত তার কদমে হাজির হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের আজকের এই আয়োজন ইন্তজামকে কবুল করুক, আমিন। আমার কথাবার্তায় কেউ কষ্ট পেলে আমাকে মাফ করে দেবেন। আর আজকে যদি আমরা নবী মুস্তাফার তালিম এবং জীবনের সাথে কিভাবে নিজেকে জড়াবো, অ্যাটাচ রাখবো,
আমরা কিভাবে এঙ্গেজমেন্ট বাড়াবো সেটার কিছু তালিম যে আমরা পেয়েছি, এগুলো নিজের জীবনে প্রতিপালন বাস্তবায়ন করার আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। রব্বুল আলামিন আমাদের সকলের হাজরিকে কবুল করুক, সকলের হাজরিকে কবুল করুক।